আমাদের বোন একটি প্রশ্ন করেছেন যে সিজদাতে যে আমরা দোয়া করব, এটা কোন দোয়া করব বা কিভাবে করব যদি একটু বলে দেন। জি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে রমাদানে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়ত সোমবার দিন সকালবেলায় ফজরের সালাত আদায় করছেন। রবিউল আউয়াল মাসের সম্ভবত 12 তারিখ সোমবার সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ফজরের সালাত আদায় করছেন। রাসূলুল্লাহ সাল্লাম অসুস্থতার কারণে ঘরেই আছেন, একটু সুস্থ হয়ে কাঁধে ভর দিয়ে দরজার কাছে দাঁড়ালেন, পর্দা সরানো হলো। সাহাবে কেরাম আনন্দে উল্লসিত হলেন তাকে দেখে যে তিনি হয়তো সুস্থ হয়েছেন, নামাজ পড়বেন। তিনি ইশারা করলেন যে তোমরা থাকো। তারপর বললেন ফাআম্মার রুকু ফাআযিমু ফীহি রব, রুকুতে তোমরা রবের তাজিম প্রকাশ করবে। ওয়া আম্মাস সুজুদ ফাআকতিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিনুন আইস্তাজাবা লাকুম, যখন সাজদা করবে তখন বেশি বেশি দোয়া করবে, কারণ সাজদার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কাজে আমরা সাজদায় সব দোয়াই করব, সবকিছু চাইবো, দুনিয়া আখিরাতে সকল কথা চাইবো, তবে চাওয়ার ভাষাটা হবে আল্লাহ তাআলার কাছে আবেদনের ভাষা, মানুষে মানুষে কথার ভাষা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুন্নত দোয়াগুলো মুখস্থ করলে ভালো হয়। এছাড়াও আমরা আল্লাহর কাছে সবকিছু চাইতে পারি। আমরা যদি আমাদের নিজেদের ভাষায় দোয়া করি, অনেকেই দোয়া পারেন না, মাতৃভাষায়। এটা আমাদের দেশের জন্য একটা বেশ জটিল প্রশ্ন, কারণ আমাদের দেশে যে ফিকহের কিতাবগুলো পড়ানো হয় যার ভিতরে শামী কিতাব, অন্যান্য কিতাব রয়েছে, এখানে লেখা হয়েছে যে মাতৃভাষায় দোয়া করা মাকরু। কেউ কেউ বলেছেন মাকরু মানে মাকরু তানজিহি, অনুচিত, কেউ বলেছেন বেশি মাকরু তাহরিম। এটা হলো হানাফি মাযহাবের ফকিহগণের মত। তবে হানাফি মাযহাবের ফকিহরা যারা মিশর, সৌদি আরব, সিরিয়া, তুরস্কে আছেন, তারা বলেন না, অনারব ভাষায় মাতৃভাষায় সালাতের ভিতরে সেজদা করার কোনো দোষ হতে পারে না, কারণ দোয়া তো বান্দা আল্লাহ তাআলার কাছে নিজের মনের ভাষাতেই করবেন। এই জন্য আমরা চেষ্টা করব আরবি কোরআনের আয়াত দিয়ে কোরআনের দোয়া অথবা হাদিসের দোয়া দিতে। এরপরও যদি কেউ একান্ত না পারেন, নফল সালাতে, তাহাজ্জুদ সালাতে মাতৃভাষায় দোয়া করতে পারেন। বিশেষ করে কোরআন বা হাদিসের যে দোয়াগুলো, এর অর্থগুলো মনের আবেগে বলতে পারেন।